তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরের প্রার্থী হিসেবে লড়াই করবেন হাজারি বাউরি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন তিনি। আজ রঘুনাথপুর শহরে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন হাজারি বাউরি। এদিন প্রচারের শুরুতেই তিনি শ্রদ্ধার সাথে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন এবং তার আদর্শকে পাথেয় করে জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। মাল্যদান কর্মসূচিকে ঘিরে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। হাজারি বাউরি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই তিনি মানুষের দুয়ারে পৌঁছাতে চান। জয় শ্রীরাম বলে জিতেছিল বিবেকানন্দ। এখন তাদের পার্টির লোকই তার উপর ভরসা রাখছে না, জনগণ তো ভরসা রাখবেই না, এটাই বাস্তব। আমি কিন্তু তখন থেকে ছাড়িনি, মানুষের পাশে ছিলাম, পাশে আছি, এখনও আর ভবিষ্যতেও থাকবো। সেই মানুষের আশীর্বাদ ভালোবাসায় আমাকে আবার দিদি বিশ্বাস ভরসা রেখেছে। আমি তার সেই বিশ্বাস ও ভরসার কথা মাথায় রেখে উন্নয়নকে সাথে নিয়ে দলের সমস্ত ধরনের নির্দেশ মেনে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব। এবং এবারে ওরা তো ভোটের আগেই হেরে গেছে, এটা আপনারা দেখছেন। তাই এসআইআর, নোটবন্দি, জুমলা, কর্মের সমীকরণ, দাঙ্গা বা পার্টিকে আর মানুষ বিশ্বাস করবে, এটাই বাস্তব। তাই আমি মানুষের উন্নয়ন এবং মানুষের কথা মতো মানুষের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে, অসমাপ্ত আমাদের কাজ রয়েছে, সেগুলো নিয়েই আগামী দিন আমরা ভোটে যেতে। দেখুন, এটা তো বলা মুশকিল, তবে জিতবো নিশ্চিত। আমরা আশা করছি এবারে যতই ওরা কারসাদি করুক, যতই ওরা টাকা ছড়াক, যতই ওরা বিভিন্নভাবে কায়দা করুক, ভোটের জন্য টাকা পয়সা দিয়ে কিনুক, তবুও আমরা মানুষের আশা ভালোবাসা এবং উন্নয়নের স্বার্থে মানুষ ভোট দেবে। কমপক্ষে আমরা 10 থেকে 15,000 ভোট দিই। দলের একটা বিশ্লেষণ হয়েছে, তার মধ্যে দেখা গেছে অন্তর্ঘাত হয়েছে, এটা সুজয়বাবু মঞ্চেও বলেছে। এইবারে কি মনে করছে, অন্তর্ঘাত হবে? এবার তো বিন্দুমাত্র সেসব দেখতে পাচ্ছি না। আমরা একসাথে কাজ করছি, মাঠে নেমে সবাই বিভিন্ন রকমভাবে আমরা উন্নয়নের পাঁচালী নিয়ে মাঠে নেমে কাজ করেছি। আর সবাই এখন আমাকে ফোন করছে, সবাই আসছে ধীরে ধীরে। কথা আমরা প্রার্থী যেই হবে, আমাদের কথা ছিল তার হয়েই আমরা খাটবো। আমাকে বাদ দিয়ে যদি অন্য কেউ হতো, আমি পথে নেমে তার সাথেই খাটতাম। আমি সব থেকে আগে তার পাশে গিয়ে দাঁড়াতাম। আমি দলের নির্দেশ এবং দলের কথা মতোই চলতে সবসময় আগে। একথা এদেরকে বিভিন্নভাবে গাইড করেছি। আমাকে চলার পথে যারা উৎসাহিত করেছিল এবং গত 4 বছর ধরে বিভিন্নভাবে মানুষের থাকার জন্য যারা আমাকে বলেছিল, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তারা কথা দিয়ে কথা রেখেছে, তারাও আর আমিও এমন কিছু কাজ আশা করি, জ্ঞানত করিনি, যে দল আমাকে বিশ্বাস করবে না। বিশ্বাস রেখেছে, ভরসা রেখেছে, সেটা আগামী 5 বছর কেন আরও যতদিন দল থাকবে আমি রাখার চেষ্টা করব। আমি আমার তরফ থেকে দলের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো, নেতৃত্বকে ধন্যবাদ জানাবো, আমার উপর ভরসা বিশ্বাস রাখা। রঘুনাথপুর থেকে সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।